আমার শুরু ৮-১০টা মানুষের যেভাবে শুরু হয় ঠিক সেভাবেই। কখনো ভাবিনি এত বড় শিল্পী হয়ে যাব। আমার বাবার খুব শখ ছিল মেয়ে হলে গান শেখাবেন, আর ছেলে হলে বাবার তো ছেলেই হয়নি, আমি একমাত্র মেয়ে। আমি যখন সবে কথা বলতে শিখি তখন বাবা আমাকে একদিন গুরুজির কাছে নিয়ে গেলেন। সেই থেকেই গানের সাথে বসবাস। স্বপ্ন ছিল শিল্পী হব, কিন্তু তারকা হয়ে যাব সেটা অবশ্য কখনোই ভাবিনি। একদিন এমনই এক ঘোর লাগা মেঘলা দিনে আমার বাসায় এলো রায়হান। রায়হানের ইচ্ছাতে আমার তারকা খ্যাতি, নতুন করে নতুন লাবণ্য চৌধুরীর জন্ম, নতুন করে নিজেকে চেনা। আপনার জীবনে বিয়ে? সরি, আজকে আমার জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আরেকদিন না হয় বসি। আপা, ওনারা কি চলে গেছে? জি, আপনারও বের হতে হবে। কটা বাজে? 4:10। অনুষ্ঠান তো 6টায়, না? দেখো তো একটু। খুব বেশি আপসেট? না, একদম না। অনুষ্ঠানের পর তোর কোনো শিডিউল রাখুনি না? থাকলেও ক্যান্সেল করে দাও। জি। কি হলো আপা? আমরা যে অনুষ্ঠানে যাচ্ছি সেই অনুষ্ঠানের চিফ গেস্ট মিস্টার রায়হান চৌধুরী। ভালো করেছো। তোমার গলা তো অনেক শার্প হয়েছে আজকের পারফরমেন্সে। আমি দারুণ খুশি। Oh my God, this is absurd. কেন বিয়ে করাটা অ্যাবসার্ড হবে কেন? তুমি বুঝতে পারছো না, এতদিন ধরে তুমি যে ক্যারিয়ার গড়ে তুলেছো, একটা বিয়ে সবকিছু নষ্ট করে দিতে পারে। আমার কেরিয়ার নিয়ে মনে হয় আমার চেয়ে তুমি বেশি চিন্তিত। হ্যাঁ, তোমাকে এত দূর টেনে আনার পেছনে আমার বা আমার অডিও কোম্পানির নিশ্চয় একটা স্বার্থ আছে, সেটা তো আমি এইভাবে নষ্ট করতে পারি না। তার মানে এতদিন তোমার আমার সম্পর্ক দিস ইজ সিম্পলি ফ্রেন্ডশিপ। তোমার মতো অনেক প্রখ্যাত লোকের সাথে আমার এমন বন্ধুত্ব আছে। আর তাছাড়া তুমি কি আমাকে বিয়ে করবে ভেবেছিলে নাকি? কি হলো, কিছু বলছো না যে? আপনার কথা শেষ হয়েছে, আপনি এখন যেতে পারেন। আই এম সরি।